আবারও ভুল চিকিৎসার অভিযোগ আসলো মেলাঘর হাসপাতালের বিরুদ্ধে। দুর্ঘটনাগ্রস্ত ছাত্র পায়ে হেঁটে হাসপাতালে গিয়ে নিজের সমস্যার কথা বলে ভর্তি হয়েছে, অথচ সে সুস্থ হয়ে আর বাড়ি ফিরল না। অকালে প্রাণ হারালো সে। এরপরেই মেলাঘর হাসপাতালে ভাঙচুর চালায় মৃত যুবকের আত্মীয়রা। মেলাঘর ইন্দিরানগর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসু মিয়ার ছেলে মোহাম্মদ মঈনুদ্দিন ওরফে সোহাগ মিয়া এবং সোহাগের মামাতো ভাই মোহাম্মদ রাকিব কুলুবাড়ি থেকে বাইকে করে মেলাঘরের উদ্দেশ্যে আসছিল। সে যখন বটতলী ল্যাংটা দরগার কাছে আসে, তখন অপর দিক থেকে একটি যাত্রীবাহী বাস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে সংঘর্ষ ঘটায়। এতে সোহাগ মিয়া অল্প বিস্তর আহত হন। সেখান থেকে সোহাগ মিয়া একটি গাড়ি করে মেলাঘর হাসপাতালে এসে গাড়ি থেকে নেমে হেঁটে ডাক্তারের কাছে সমস্যার কথা বলেন। এরপর সোহাগের শরীরে একটি ইঞ্জেকশন দিলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে ঘটনার খবর পেয়ে জানাজানি হতেই মৃতার আত্মীয় স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে কিছুটা ভাঙচুর করে। এরপর মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সিআরপিএফ বাহিনী নিয়োগ করেন। মৃতার পরিবারের অভিযোগ, ডাক্তারের ভুল চিকিৎসায় সোহাগের মৃত্যু হয়েছে। মৃত পরিবারের লোকজন চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন। আমার ভাতিজা মঈনুদ্দিন উর্ফে সোহাগ মাধ্যমিক পরীক্ষা দিছে। তে কুলুবাড়ি তার আত্মীয় বাড়ির থেকে বাইক নিয়ে আসার পথে মেলাঘর ইন্দিরানগর কলোনি এবং ল্যাংটা দরকার মাঝখানে একটা বাসের থেকে বাঁচার জন্য একটা বাসের সাথে তার মানে একটা সংঘর্ষ হয়ে গেছে। এমন অবস্থাতেই মানে সাইড কেটে গেছে। করার পরেতেই সঙ্গে সঙ্গে তারে মেলাঘর হসপিটালে আনছে। আনার পরে তো অবস্থা আইছে, সুস্থ অবস্থা আসার পরে ডাক্তারবাবুরা মানে হাইটটা মানে হসপিটালে ঢুকছে। ঢুকার পরে তারপরে যাওয়ার পরে ডাক্তারবাবুরা তার একটা ইঞ্জেকশন দিছে। তার ভুল চিকিৎসা তার উপরে হয়েছে। ইঞ্জেকশন দেওয়ার কতক্ষণ পরে সেটার মৃত্যুবরণ করছে এবং ডাক্তারের পুরো নেগলিজেন্ট এখানে দেখাইছে যে তার মানে ভুল চিকিৎসা মানে সে এখানে মারা গেছে। আর এই ঘটনার মানে প্রত্যক্ষ দোষীরা দেখছে যে সে ঘটনার পরও মানে বাঁচার জন্য সে হসপিটালে নিজে অন্য গাড়ি দিয়া মানে গিয়েছিল। যাওয়ার পরও সেখানে ডাক্তারের কারণে আজকে কিন্তু আমার এই ভাতিজা। সোহাগ মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেলাঘর ইন্দিরানগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে যদি চিকিৎসকের গাফিলতির কারণে সোহাগ মিয়ার মৃত্যু হয়ে থাকে, তাহলে ঘটনার সঠিক তদন্ত হলেই প্রকৃত রহস্য জনসমক্ষে উঠে আসবে। তবে এই বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে মৃত যুবকের পরিবারের লোকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।